দিয়েছি রে। বলো এক দুই বেহুলা বালি আজ তোর করে বসি আজ তোর রূপের অহংকারে আমার তোর পদে জল ছিটিয়ে দিয়েছিস তাই তো আমার অঙ্গ হয়েছে অনুতাপ যা যা বেহুলা তোকে দিলাম অভিশাপ বিবাহ বা আসর ঘড়ি তোর প্রাণপত্নীকে খাইবি পদ্মার কল্লা এই অভিশাপ তুমি ফিরে না মা জননী। ওগো মা আমি যে তোমার অধম সন্তান মা, তুমি আমার জননী গো। সন্তান যদি জননীর কাছে কোনো অপরাধ করে জননীকে লাথি মেরে ছুরি ফেলে দেয়, মা তুমি না এই পৃথিবীর এক নারী, আমি না এক নারী মা। নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না। চুপ করো এই অভিশাপ থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। জল দিয়েছো তাই বলি কলঙ্কিনী আমার পা ছেড়ে দে বলছি ও ভাগিনী কপালপুরি মুখপুরি দূর হয়ে যাওয়ার সম্মুখ হইতে বৃদ্ধা রামণি গো আজ কি মা দোষে দিলেন ভাগিনী ছেড়ে দে বলছি দূর হয়ে যা তোর মুখ দর্শন করা পা দূর হয়ে যা কলঙ্কিনী বৃদ্ধা ব্রাহ্মণী গো বৃদ্ধা ব্রাহ্মণী গো আজ কি বা দোষে দিলেন বিষা পায়ে পড়ি মা ক্ষমা করি দেবে গো মা দেবে গো মা আজ কি বা দোষে দিলেন বিষা দিয়ে মুছাইব মা তোমার রঙে জল গো জল গো আজ কি বা দোষে দিলেন বিষা কি বা দোষে তাই তার সাজা দিয়েছে তার যেমন কর্ম তার আর সত্যি যদি সত্যি হই মা জিয়াইব অতি গো মা অতি গো মা আজ কি বা দোষে দিলেন বিষা নগরের সতীর গর্ভে জন্ম হয়ে থাকে বা তবে অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো মা জননী। ছি 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 ওগো মা আজ তোমায় অভিশাপ করেছি বলি তুমি নিজেকে সতীত্বর বড়াই করছো তুমি অভিশাপ পেয়ে তবু তুমি সতীত্বের বড়াই করছো মা বেশ কেমন সতী রয়েছে তুমি উজানির বুকে আজ তোমায় আমার সম্মুখে পরীক্ষা দিতে হবে বলো প্রস্তুত তো মাগো এই নারীত্ব জীবনে শুধু আমি পরীক্ষা দিয়ে এসেছি
আমার আর ভয় নেই গো। বলো না মা, বলো না, এই 6 ঘাটির আমি কি পরীক্ষা দেবো তুমি বলে দাও মা। এই 6 ঘাটি মাঝারি তোমায় সতীত্ব পরীক্ষা দিতে হবে। বলো। তার জন্য মরশনে সেই 6 ঘাটি মাঝারি এক সনে ডুব দিতে হবে। দেখতে চাই তুই কেমন সতী রয়েছিস এই উজানির বুকে। বেশ মা, আমরা কি পরীক্ষা দেবো বলে দাও মা। চলো একসাথে ডুব দেব মোরাই 6 ঘাটির জলে। চলো চলো। বলো 1 2 3। সখী, বুড়িমা কোথায় গেল? দেখো তো তোমরা বুড়িমা কোথায় গিয়েছে। হরিবল হরিবল। এই হতভাগিনী ছড়ি, বলতো আজকের দিনে তোর হস্তে কি উঠেছে? ওরা কাকড়া। বুঝেছি, তোর 14 পুরুষ সতী, তার গর্ভে জন্ম নিয়েছি তুই আরেক সতী। এই কি খুব তো ফটার ফটার করছিলিস, আমার গায়ে তুই হাত তুলেছিস। বল তোর হস্তে কি উঠেছে? মরা ঝিনু। হ্যাঁ, তোর মা সতী, তার গর্ভে তুই আবার আরো সতী। বেহুলা, মা, বলো তো মা, মা গো, আজকের দিনে তোমার হস্তে কি উঠেছে? মা কেমন 3টি বার আমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে গো। দেখো উজ্জ্বল ভাবে আমার হস্তে প্রকাশিত হয়েছে গো মা। কি? মা গো, সত্য? কিন্তু তোমার হস্তে কি উঠেছে তুমি বললে না তো মা। বলবো। বলো মা, আজ আমার হস্তে কি উঠেছে জানো? বলো মা জননী। আমার হস্তে উঠেছি মৃত শোল মাছ। মা, প্রথমবার তুমি শঙ্খ সিঁদুর পেয়েছো বলি মা গো, তাতে কোনো বোঝাই না তুমি সতী রয়েছে। মা, তোমায় যেই 6 ঘাটি মাঝে মা, আর একটি পরীক্ষা দিতে হবে। মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবেই বুঝবো তুমি সতী বেশ রয়েছো। মা গো, বেশ। এমন কি আমাকে পরীক্ষা দিতে হবে মা? বলো এই না। যে মৃত শোল মাছ আমার হস্তে রয়েছে, এই মৃত শোল মাছ কি এই 6 ঘাটি মাঝারি পুনরায় প্রাণ দান দিতে হবে। দাও মা, সীমিত সম্মান আমার হস্তে তুলে দাও মা জননী। পারবি তো? দাও মা, আমি পারবো মা জননী। সত্যি কথাই মা মনসা দেবী, কথাই মা বিশ্বহরী, তুমি তো বলেছিলে বিপদে পড়লে আমার পাশে তুমি দাঁড়াবে মা জননী। আজ আমি বড় বিপদে পড়েছি মা, তোমার নামে করে আমি উচ্চারণ সে মরামর্শ জীবিত করব এই গঙ্গার জলে 6 ঘাটি বাজারে। জয় জয় মা মনসা দেবী কি জয়। মা দেখো ওই মরামর্শকে আমার জীবিত হয়ে চলে যায় মা জননী। দেখো না মা, সত্যি তো, সত্যি তো আজ তুই মোরা মৎস্যকে প্রাণ দান দিতে পেরেছিস। মা গো। তুই জানিস রে মা, যেই ব্রহ্ম মুহূর্তে যে অভিশাপ করেছি মা। সেই অভিশাপ তো ব্যর্থ হওয়ার নয় মা। ব্যর্থ হওয়ার নয়। মা, হ্যাঁ মা গো, এর কোনো উপায় নেই বলো না মা। হ্যাঁ, অভিশাপে যখন করেছি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার নিধান তোকে বলে যাচ্ছি। শোনো বেহুলা, আমার অভিশাপে সত্যই মরিবি তোমার প্রাণপতি সেই লোহবাসর ঘরে। চাইবে গ্রামবাসী, চাইবি তোমার শ্বশুর ঠাকুর তোমার স্বামীকে আগুনে দহন করার জন্য, চাইবি মাটিতে কবর দেওয়ার জন্য। মা জননী। কিন্তু সাবধান, মা, মৃত স্বামীকে দেবে না মাটিতে দহন করিতে, মৃত স্বামীকে দেবে না সেই চিতার আগুনে। মা গো। মৃত স্বামীকে বক্ষে ধারণ করে মা। 6 মাস 6 দিন ধরে ভাসিতে হবে অকুল গঙ্গার বেশ। জলে। ভাসিতে ভাসিতে বেটে যাবি কনক দেবপুর, তবেই তো পাবি তোর প্রাণের ঠাকুর। তবে তুমিও শুনে রাখো বীরদেব ব্রাহ্মণী, হ্যাঁ তোমার অভিশাপ যদি পতি মর খায় রাত্রিকালে, হ্যাঁ। তবে তুমি ভিক্ষে পাবে না আমার পতিকে না জীবন। হে কি করলি? আজ তোকে অভিশাপ করেছি বলে তুই আমাকে অভিশাপ করলি। বেশ মা বেশ, তোর অভিশাপ তুই মস্তক পেতে গ্রহণ করলাম। কিন্তু মা, আর মনে করে কাঁদিস না, একটিবার চেয়ে দেখ, ওই জন্য তোর গর্ভধারিণী মা বেহুলা বেহুলা বলে ছুটে আসে। একটিবার চেয়ে দেখ, একটিবার চেয়ে দেখ, মা। একটিবার চেয়ে দেখ। মা সখী রে, মা জন্য যে এই অভিশাপের কথা শ্রবণ করে তার যে পাগলনি হয়ে যাবে সখী রে। মনে হয় আমার যাওয়া হলো না সখী, না সখী, ভগবান আমার সাঙ্গ হয়েছে। সকলে মিলে তোমরা গৃহ মাঝে ফিরে যাও সখী রে। তোমরা সকলে মিলে গৃহ মাঝে ফিরে যাও সখী। তোমরাই ফিরে
যাও রে সখী আমার তোমরাই ফিরে যাও সখী রে তোমরাই ফিরে যাও রে সখী রে তোমরাই ফিরে যাও আমি চলে পারবো না সখী কত আশা নিয়ে সখী রে এসেছি না ঘাটের সখী রে আমার যাওয়া সখী না সখী না এই পৃথিবীর বুকে আমি নারীত্ব জীবন নিয়ে আমি বেঁচে আছি আমার মনের আশা সফল হবে না সখী এই পৃথিবীতে যত জীব রয়েছে নারী সকলের মনে একটি আশা গো এই সুন্দর পৃথিবীতে এসে নারীত্ব জীবন ধন্য করা স্বামীর সাথে নিশ্চয় কাটানো কিন্তু আমি যে নবীন বয়সে বিধবা হয়ে গেলাম সখী আমার মনের আশা পূর্ণ হবে না সখী রে তাই আমি মনে স্থির করেছি এই জীবন আমি রাখবো না এই জীবন আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবো তোমরা আমাকে ছেড়ে দাও সখী তোমরা আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে কেন বাঁচারে বলো না সখী আমি কি নিয়ে থাকবো বলো না সখী তোমার কাছে যদি আমরা না নিয়ে যাই সখী বাবুকে আর রানীমাকে কি বলবো সখী সত্যি সখী আত্মহত্যা মহাপাপ নরকে গমন সত্যি। আত্মহত্যা করলেও যে আমরা শান্তি পাবো না তাছাড়া এই সুন্দর পৃথিবীতে বারবার আসা হবে না সখী সত্যি, সত্যি। কত তপস্যার বলে আমরা মানব জীবন পেয়েছি হ্যাঁ, সখী। মা জননী পথচারী বসে রয়েছে তাই চলো আজ আমরা গৃহমাঝে ফিরে যাই সখী বেশ সখী বেশ। ঘরে ফিরে চলো রে সখী রে